জার্মানিতে আসার সবচেয়ে বড় সুবিধার যে দিকটা স্টুডেন্টদের জন্য, আমি কেন জার্মানি চুজ করেছিলাম? অবশ্যই জার্মানি না। কেন আপনি জার্মানিতে আসবেন? ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া কখনোই টাকা আনতে হবে না। ট্রান্সপোর্টেশন কস্ট টোটালি ফ্রি। আপনার সিটিজেনশিপের জন্য এপ্লাই করতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার এই পেজটা মেইনলি তাদের জন্য যারা স্টাডি পারপাসে বা জব পারপাসে জার্মানিতে আসতে চান অথবা ইউরোপের কোনো একটি দেশে আসতে চান এবং সেটেল হতে চান। আমি কেন আমার হায়ার স্টাডি কমপ্লিট করার জন্য জার্মানি চুজ করেছিলাম, অথবা আপনারা যারা এখন এমন একটা সিচুয়েশন আছেন, যারা এইচএসসি কমপ্লিট করেছেন অথবা সামনে ব্যাচেলর কমপ্লিট করবেন, তাদের জন্য হচ্ছে মেইনলি ভিডিও। যারা এখনো ডিসাইড করতে পারেননি আপনার হায়ার স্টাডি কমপ্লিট করার জন্য আপনি কোন দেশে যাচ্ছেন, আর জার্মানি কুড বি দ্য গ্রেটেস্ট অপশন ফর ইউ টু কমপ্লিট ইউর হায়ার স্টাডি। কেন আপনি জার্মানিতে আসবেন? জার্মানির ইন্টারন্যাশনাল কিউএস র্যাঙ্কিং এ 200টা ইউনিভার্সিটির মধ্যে 16টা ইউনিভার্সিটি আছে জার্মানির, যারা একদম টপ মোস্ট, এবং জার্মানির এডুকেশন কোয়ালিটি অনেক ভালো। জার্মানিতে আসার সবচেয়ে বড় সুবিধার যে দিকটা স্টুডেন্টদের জন্য, সম্পূর্ণ টিউশন ফিস ফ্রি, একদমই ফ্রি। যারা হায়ার স্টাডি ইন অ্যাব্রোড নিয়ে একটু রিসার্চ করে তারা মোটামুটি সবাই জানে এই ইনফরমেশনটা। এবং জার্মানিতে মোট 16টা স্টেটের মধ্যে 14টা স্টেটের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এখনো পর্যন্ত কোনো টিউশন ফিস অ্যাড করা হয়নি। এটা অনেক বড় একটা অপরচুনিটি ফর স্টুডেন্টস। কারণ হচ্ছে যারা জার্মানি ছাড়া ইউরোপের অন্যান্য দেশ, যেমন নেদারল্যান্ড আছে, পোল্যান্ড আছে, ডেনমার্ক আছে, ফিনল্যান্ড আছে, আয়ারল্যান্ড আছে, অথবা ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব দেশে পড়াশোনা করার জন্য যায়, তাদের অনেক টিউশন ফিস দিতে হয়। এবং তাদের লিভিং এক্সপেন্স ক্যারি করার জন্য জব করা লাগে। লিভিং এক্সপেন্স প্লাস টিউশন ফি, এই দুটো একসাথে ক্যারি করার জন্য তাদের অনেক জব করতে হয়, যার ফলশ্রুতিতে রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করা এবং এক্সাম, সেলফ স্টাডি, এগুলো বেশ চ্যালেঞ্জিং হয়ে যায়। বাট যারা জার্মানিতে আসে, টিউশন ফিস একদমই ফ্রি হওয়ার জন্য অনেকটা বার্ডেন কমে যায়। উইদাউট টিউশন ফিস এই অপরচুনিটিটা স্টুডেন্টদের জন্য অনেক বড় একটা ফ্যাসিলিটিস, আই থিঙ্ক। সো দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, জার্মানিতে আপনি পড়াশোনার পাশাপাশি জব করতে পারবেন অবশ্যই অন্যান্য দেশের মতো। জবের মাধ্যমে আপনি আপনার লিভিং এক্সপেন্স খুব ইজিলি ক্যারি করতে পারবেন। বাংলাদেশ থেকে কখনোই টাকা আনতে হবে না। বাট যাদের ইন্টেনশন আছে আপনারা পড়াশোনার পাশাপাশি অনেক জব করতে চান এবং অনেক আর্ন করতে চান, তাদের জন্য অবশ্যই জার্মানি না। আম, কারণ জার্মানিতে স্টুডেন্টদের জন্য বছরে 140 দিন ফুল টাইম জব করতে পারবেন আপনি, এবং 280 দিন হচ্ছে আপনি পার্ট টাইম জব করতে পারবেন। সো এটা হচ্ছে লিগ্যাল রুলস। এই রুলস এর বাইরে আপনি জব করতে পারবেন না। যদি করেন সেটা ইলিগাল হবে, ভবিষ্যতে আপনি ডিফিকাল্টির সম্মুখীন হবেন। সো এটা হচ্ছে লিগালি। এবং এই পরিমাণ জব করার মাধ্যমে আপনি চাইলে মাঝে মাঝে কিছু পরিমাণ সেভিংস করতে পারবেন এবং আপনার লিভিং এক্সপেন্স ক্যারি করতে পারবেন। এবং একই সাথে জার্মানিতে যদিও টিউশন ফিস নাই, কিন্তু কিছু পরিমাণ সেমিস্টার কন্ট্রিবিউশন আছে। যেমন আমি যে ইউনিভার্সিটিতে পড়ি জার্মানিতে, সেই ইউনিভার্সিটির সেমিস্টার কন্ট্রিবিউশন হচ্ছে 280 ইউরো প্রতি সেমিস্টারে। সো এই পরিমাণ টাকাটা আপনারা জব করার মাধ্যমে ক্যারি করতে পারবেন। কোনো ইট উইল নট বি হার্ড ফর এনি স্টুডেন্টস। 3 নম্বর আরেকটা অপরচুনিটি স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে আপনারা আপনাদের ট্রান্সপোর্টেশন কস্ট টোটালি ফ্রি। জার্মানিতে যত স্ট্রাসে বান, যত উবান বা যত পাবলিক ট্রান্সপোর্ট আছে, আপনারা সকল ধরনের পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি অফ কস্ট ইউজ করতে পারবেন। যখন আপনারা সেমিস্টার কন্ট্রিবিউশন দিবেন, তখন আপনাদেরকে একটা সেমিস্টার টিকিট দেওয়া হবে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে। সেই সেমিস্টার টিকিট ইউজ করে আপনারা জার্মানির সকল পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি অফ কস্ট ইউজ করতে পারবেন। 3 নম্বর অপরচুনিটি। 4 নম্বর হচ্ছে, জার্মানিতে যারা পার্মানেন্টলি থাকতে চান, যখন আপনাদের গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাবে আপনাদেরকে 18 মাসের জব সার্চিং ভিসা দেওয়া হবে। সো এই 18 মাসের জব সার্চিং ভিসা দিয়ে আপনারা পার্মানেন্ট জব খুঁজতে পারবেন। পার্মানেন্ট জব যখন আপনারা পেয়ে যাবেন, এবং তখন আপনারা পাসপোর্ট পাওয়ার জন্য বা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অনেক রিকোয়ারমেন্টস আছে, সেই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করার সাপেক্ষে আপনার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, যারা ট্রাভেল ফ্রিক আছেন, যারা প্রচন্ড পরিমাণে ট্রাভেল করতে পছন্দ করেন, তাদের জন্য জার্মানি কুড বি দ্য বেস্ট অপশন। কারণ আপনি আপনার সেমিস্টার ব্রেকে বা আপনার ফ্রি টাইমে, জার্মানি যেহেতু একটা সেনজেনভুক্ত কান্ট্রি, আপনার ফ্রি টাইমে যে কোনো সময় চাইলে আপনি সেনজেনভুক্ত যে কোনো কান্ট্রিতে ট্রাভেল করতে যেতে পারবেন উইথ লো কস্ট। এটা
অনেক ভালো একটা অপরচুনিটি হতে পারে। যারা মাস্টার্সের জন্য আসবেন বা পিএইচডির জন্য আসবেন, তাদের জন্য আপনার স্কলারশিপের ব্যবস্থা আছে। ডার্ট স্কলারশিপ রিকোয়ারমেন্টস ফুলফিল করার সাপেক্ষে যেমন IELTS এর 6.5 দরকার হয়, অথবা যারা মাস্টার্স বা পিএইচডিতে আসবেন তাদের রিসার্চ পেপার বা পাবলিকেশনস এর প্রয়োজন হয়। এরকম আরো বেশ কিছু রিকোয়ারমেন্টস এর সাপেক্ষে আপনারা ডার্ট স্কলারশিপ অথবা ইরাসমাস স্কলারশিপে আরো বেশ কিছু স্কলারশিপ আছে। আপনারা রিসার্চ করলেই জানতে পারবেন। এই ধরনের সুযোগ সুবিধা আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, জার্মানিতে ল্যাঙ্গুয়েজ ছাড়া সার্ভাইভ করাটা অনেক অনেক বেশি ডিফিকাল্ট। জার্মানিতে বর্তমানে যারা অবস্থান করছেন তারা খুব ভালোভাবেই এটা উপলব্ধি করতে পেরেছেন। জার্মানিতে ল্যাঙ্গুয়েজ ছাড়া সার্ভাইভ করা বা জব করা, সেটা পার্ট টাইম হোক, স্টুডেন্ট জব হোক অথবা ফুল টাইম জব হোক, অনেক ম্যাক্সিমাম জবের এরকম রিকোয়ারমেন্টসে থাকে। সিভি ড্রপ করার জন্য আপনার অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। সো বাংলাদেশে যারা আছেন তারা অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে আসবেন, অথবা যারা জার্মানিতে আসবেন আপনারা আপনাদের এটা একটা অপরচুনিটি জার্মান ইউনিভার্সিটির জন্য। আপনারা যখন ইউনিভার্সিটিতে এনরোল হবেন বা ভর্তি হবেন, ইউনিভার্সিটির অনেক ইলেকটিভ কোর্স থাকবে যেখানে ফ্রিতে আপনাদেরকে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখানো হবে। ঠিক আছে? এটা অনেক বড় একটা অপরচুনিটি। সামহাও যদি আপনার জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হয় অথবা ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভবিষ্যতে আরো ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার পেজে লাইক দিয়ে রাখতে পারেন, কমেন্ট করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে, এবং ভিডিওটা শেয়ার করতে পারেন অন্য কারোর জন্য যাদের এই ইনফরমেশন গুলো অনেক বেশি হেল্প করবে। সো stay with me and see you in next video.